প্রচারের শেষ দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঝড় তুলে দিলেন। রামনবমীর দিনে রামের পুজো করে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ টাউন এলাকায় রামের পুজো আয়োজন করা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুজো দেন এবং পুজোর পর তিনি জানান, সেরকম জন্মাষ্টমী পালন করা হয় তেমনি রামেরও রামনবমী পালন করা হচ্ছে। হিন্দুদের কাছে এটা একটা বিশেষ দিন, তাই আজ রামের পুজো দিয়ে প্রচার শুরু করলাম। তিনি আজ কোচবিহার সমস্ত ওয়ার্ডে প্রচার করবেন। রামচন্দ্রের জন্মদিন রামনবমী। আমরা যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, তেমনি হিন্দুদের কাছে রামও আমাদের ভগবান পুরুষোত্তম। আজকে তার রামনবমী, সে ভগবানের জন্মদিনে তার পূজা আমরা প্রণাম করে পূজা দিয়ে আজকের দিনের প্রচার আমরা শুরু করছি। সহকর্মীদের মিশা কেসে জেলে দেওয়ার থেকে শুরু, আর পার্টির নামের আদি কংগ্রেসের যে পার্টি অফিস আমাদের ধর্মসভা, সেই পার্টি অফিসের পজিশন বিক্রি করে ধর্মসভার একজন কর্মকর্তার মাধ্যমে দুটো স্টল নিজের নামে নিয়ে বসে গেছে। এই তো হচ্ছে উনি, আর সারা জীবন নিজের ছাড়া কিছু ভাবে না। উনি আজকে দাবি করেছেন যে এপিডেভিটে প্রার্থীর প্রসঙ্গ করেছেন এবং পাশাপাশি উদয়নবাবুর বিরুদ্ধে নজরবন্দি করার দাবি। উদয়নবাবুর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, বলেছে যে 11টা মামলা রয়েছে, কাগজপত্র দিয়ে তো ওনার বিরুদ্ধে তো মামলা আছে, ওনার বিরুদ্ধে মামলা আছে। এরপর একটা মার্ডার কেস আছে, আমরা এফিডেভিট দিয়েছি। কিন্তু সুকুমার রায়ের নামে সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাংকের ডাকাতির মামলা আছে, সেটাও এফিডেভিট দেয়নি। নিষিদ্ধের নামে চুরি ডাকাতি আছে, সোনার দোকানে লুট আছে। তা আমাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, সে নির্বাচনী পেছনে থেকে আছে, কিচ্ছু করার নাই, জেলে ঢুকিয়ে দিয়েছে। পুলিশের কাছে ভালো থাকে, নিজের কর্মীদের জেলে দেয়। উনি ব্যক্তি আক্রমণ করে ভেসে থাকতে চাইছেন। উনি তো নেই মার্কেটে, ওনার নাম হচ্ছে সুইচ অফ মোবাইল, ওনার নাম হচ্ছে সুইচ অফ এমএলএ। উনি তো মার্কেটে নেই, একটু ভেসে ওঠার জন্য নিষিদ্ধের কাছ থেকে কিছু নিয়েছে, দু চার কথা বলতে হবে না। নাটাবাড়ি খেতে যাচ্ছেন না, নিষিদ্ধের হয়ে করতে গেলে তো উনি নাটাবাড়ির এমএলএ, তা সেখানে গিয়ে করতে হবে না। নিষিদ্ধের জন্য ভোট চাইতে হবে, তো নাটাবাড়ি কেন্দ্রে একদিন হয়ে যান না। সঞ্জয় চক্রবর্তীরা বলুক না নাটাবাড়ি কেন্দ্রে এমএলএ কদিন থাকে। এটা নিষিদ্ধকে দেখানোর জন্য যে ভাই তোর জন্য আমি করলাম, যা দিয়েছি যে যা টাকা বুঝে নে, এই যে এটা। আর আজকে কি উপলক্ষে কোথায় কি হবে? সব ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে। আমাদের শহরে 9টা রামনবমীর পুজো হচ্ছে, ভগবান রামচন্দ্রের পুজো হচ্ছে, যেখানে প্রসাদ বিতরণ হবে, ভোগ বিতরণ হবে। মাথাভাঙা শহরে 6টা জায়গাতে ভগবান রামের পুজো হচ্ছে। ভগবান রামকে যে আমরা কারো কাছে লিস্ট দিয়ে রাখিনি, এটার জন্য পুজোটা করতে হচ্ছে। নইলে রামনবমী মোগল সাম্রাজ্যের পরেও হয়েছে, মোগল আমলেও হয়েছে, মোগল সাম্রাজ্যের আগেও হয়েছে, কিন্তু কখনো রামনবমীকে নিয়ে মিছিল করতে হতো না বিজেপিকে। এখন আমাদের পরিস্থিতিতে আমরাও ভগবান রামকে আরেকটু বেশি করে প্রাসঙ্গিক করে তুলতে চাই, কারণ ভগবান রামের রাম রাজত্ব প্রতিষ্ঠা হোক। যে রাম রাজত্বে একটা কুকুর ছানা থেকে শুরু করে মানুষের পর্যন্ত একটা সম্মান ছিল, যেটা আজকের দিনে বিলীন।